একটা ছেলে বা মেয়ে সে গান শিখলো, সে সঙ্গীতের উপরে উচ্চতর শিক্ষা লাভ করলো, কিন্তু তাকে মানুষ ডাকে, গান গায়, টেলিভিশনে বিভিন্ন গান গেয়ে আসার সময় 3000 টাকা হাতে দিয়ে দেয়, 2000 টাকা দিয়ে দেয়। একজন তবলা বাজায়, বাদ্যযন্ত্র যা করে তারা সে একটা যে 1000 টাকা তার হাতে দিয়ে দেয়। আমরা এই করোনার পাত্র, দয়া পাত্র আমরা আমাদের সংস্কৃতি কর্মীদের আমরা হতে দিতে চাই না। আমরা চাই যে তারা একটা পেশা হিসেবে নিক। তাদেরকে আমরা কীভাবে করবে এটা আমরা চিন্তা করছি যে প্রত্যেক শিল্পকলা একাডেমি আমাদের সারা দেশেই আছে, সমস্ত জেলায় এবং উপজেলা আমরা করব। সেখানে যারা সেবী সংস্কৃতি কর্মী থাকবে তাদেরকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হয়ে গেছে, আমরা প্রত্যেক স্কুলের কলেজে এদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর আমরা এমন শিল্পী তৈরি করতে চাই যে যারা আপনার সে নাটকের হোক, যাত্রার হোক, সে লোকসঙ্গীতের হোক বা উচ্চাঙ্গ সঙ্গীতের হোক বা যে কোনো ধারার সঙ্গীত হোক, তারা যাতে ভদ্রভাবে বাঁচতে পারে সেই অবস্থা আমরা করতে চাই। এইটা নিয়ে আমরা কাজ করছি এবং আমরা তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আমরা কাজ করে দেবো। আমি এই কথাগুলো বলে আপনাদের আজকে আমাকে আমন্ত্রণ জানানোতে আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং বিশেষ করে আমি তো একসময় রেগুলার নাটক দেখতাম, এই যে তখন মহিলা সমিতি মিলনায়তনে বেলি রোডে হতো নাটক, থিয়েটার, ঢাকার থিয়েটার, আর অন্য কিছু মতো নাগরিক নাট্যগোষ্ঠী অনেক ভালো ভালো ইয়েতে ছিল, আজকাল আছে, কিন্তু এখন সময়ের অভাবে হয় না। তো এখন আপনাদের আমি সাফল্য কামনা করি।